যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, আস্তে যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, পুরুষ মানুষ ঘর থেকে বেরোতে পারে না। কি বলে, আজকে বৃষ্টি হয়ে গেল গো, আজকে দিনটা খুব খারাপ গেল, 1 টাকা রোজগার করা গেল না। সাধারণ মানুষের ক্ষেত্রে ওই দিনটা কিন্তু দুর্দিন। ভক্ত মানুষের ক্ষেত্রে দুর্দিন কোনটা বলুন তো? যেদিন সারাদিনের মাথায় একবার কৃষ্ণ কথা হরি কথা বলা হয় না, সেই দিনটা হচ্ছে দুর্দিন। যদি জীবনে মনে করেন যে আজকে কৃষ্ণ কথা বলা গেল না, হরি কথা শোনা গেল না, যদি সেই দিনটাকে দুর্দিন ভাবেন, আপনার জীবনের পথ কিন্তু সুন্দর হবে। আর মেনে নিতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, তবে গৌর গোবিন্দের কৃপা পাবেন। যিনি কলিযুগের ভগবান, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু। প্রতিটি জীবের দ্বারে 2টি হাত তুলে বললেন, চিন্তা নেই, অভয় দিলাম, আয় আমার পাশে আয়, কীর্তন কর, হরি কথা বল, সুখী থাকবি। গালে হাত দেবেন নাকি বাবা? তো গৌরাঙ্গা মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভুর জন্ম হয়েছিল সন্ধ্যে 5:46 মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা থাকে, এখন আর থাকার দরকার হয় না, তার আগে ডাক্তারবাবু সিজার করে তুলে নেবার ব্যবস্থা করে। কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস, শুনলে চমকে যাবেন। তখনকার দিনে তো সিজারের ব্যবস্থা ছিল না। তা আশ্চর্যের ব্যাপার, 13 মাস গর্ভে সন্তানটাকে রাখার পর যখন জন্ম দিলেন, 13 মাস জন্ম দেবার পর, 13 মাস পর জন্ম দেবার পর যখন বাচ্চাটা জন্ম নিল, দেখবেন হসপিটালে কোনো বাচ্চা হলে সেই বাচ্চা যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, সেই বাচ্চা অসুস্থ বাচ্চা। তাহলে মহাপ্রভু যেদিন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর হাত পা নাড়াচাড়া করেনি, কান্নাকাটি করেনি। অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ, আমি যে বই থেকে বলছি কথাগুলো, অমিয় নিমাই চরিত ডক্টর শিশির কুমার ঘোষের লেখা। বইটা পড়বেন, মানে মহাপ্রভু সম্বন্ধে অনেক অজানা তথ্য পাবেন। তো মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করেনি, কান্নাকাটি করেনি। সচিবতা মনে মনে ভাবলো ছেলে আর বাঁচবে না। 8টা মেয়ে মরে গেল, তারপর জন্ম দিল একটা ছেলে, তার নাম হচ্ছে বিশ্বরূপ। সে তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, মা খুব দুঃখী। কিন্তু আবার এতদিন পর একটা সন্তান জন্ম দিল, সেও কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না। পাড়ার মেয়েরা বললো, তাহলে এক কাজ কর সচি, তোর বাড়িতে একটা নিম গাছ আছে, আতুর ঘাটটা নিম গাছের নিচেই কর। বলে কেন? যদি তোর ছেলেকে জম নিতে আসে, তেতোর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা নিম গাছের নিচেই কর। এখন আতুর ঘরটা নিম গাছের নিচে করেছে, হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। ছেলের নাম রেখেছে নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রী কৃষ্ণ চৈতন্য মানে আছে। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগাবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, এ কথা মেনে জানবেন যে আপনি মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন বলে এসেছেন। যারা আসতে পারেনি, তারা মহাপ্রভুর কৃপা পায়নি বলে আসতে পারল না। যারা কৃপা পেয়েছেন, একমাত্র তারাই আসতে পারছেন। তো মহাপ্রভু যখন এলেন, তখন পণ্ডিত বললেন, শিবরাঙ্গ এসেছে গো। বলছে, একটা সংসারে মা বাবা মারা যাবার পর বড় ভাই কিন্তু বাবার মতো, আর ছোট ভাইয়েরা কিন্তু ছেলের মতো। বাবার যদি বয়স হয়ে যায় আর বড় দাদা যদি সংসারে থাকে, তাই ছোট দাদা ছোট ভাইগুলো কিন্তু তার ছেলের মতো। আপনার সংসারটা রামের সংসার হবে যদি আপনি বাবার মতো দায়িত্ব পালন করেন আর ভাইদেরকে ছেলের চোখে দেখেন, তবে আপনার সংসারটা রামের সংসার হবে। এই আমি আজকে ফেসবুকে দেখছিলাম,
বাংলাদেশে 6টা ভাই একটা দোকান করে ঐতিহ্য দেখাচ্ছিল যে 6 ভাই আর ছোট থেকে একই আছে এবং মা বাবার কাছে কথা দিয়েছে প্রণাম করে 6 ভাই 6 বউ আমরা দেখিয়ে দেবো যৌথ পরিবার কাকে বলে। বয়স হয়ে গেছে, ভাইগুলো সব একসঙ্গে আছে, এমন পরিবার আর নাই। রামের সংসার কোথায় আছে? আর নাই, সব তো রাবণের সংসার হয়ে গেছে। জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, দোনো হাত তুলে। রামচন্দ্র ফিরে এসে বলছে, ওরে ভরত, মায়েরা ভরত কি করেছিল? রামচন্দ্রের খরম যুগল সিংহাসনে রেখে নিজের রাজকার্য পরিচালনা করেছিল নিচে বসে। ওরে ভরত রে, তুই ভাইয়ের মতো কর্তব্য দেখালি, আমি দাদার মতো কর্তব্য করতে পারলাম না। তবে কথা দিলাম ভরত, তুই তো আমার খরমে যুগলে সিংহাসনে রেখে তুই নিচে বসে রাজকার্য পরিচালনা করলি। আমি তোকে কথা দিলাম আগামী দাপর আমি কৃষ্ণ হয়ে জন্মে নেব, তোকে আমি ভাই রূপে আর জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি। তাই হরি বল, বন্ধু রূপে জন্মে নিবি। ও ভাই ভরত রে, তুই আমায় বন্ধু রূপে ও তুই জনমে নিবি। ও যে তাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্মে নিবি। তুই বন্ধু রূপে তাই গৌর তাপরেতে সুদামা হবে, বন্ধু রূপে ও তুই তাপরেতে সুদামা হবে, বন্ধু রূপে জনমে নেবে। দেখুন ভগবান আমাদের কটা কান দিয়েছে জোরে বলুন? দুটো। অনেকে ভয়ে বলছে না তাহলে কীর্তনিয়া বোধহয় 3-4টা জানি না, না দুটোই জানি। কান দিয়েছে দুটো, মুখ দিয়েছে কটা? একটা। আপনারা এখানে পরিষ্কার হয়ে গেলেন, গোবিন্দ বেশি বলতে বলেছে না কম বলতে বলেছে? শুনতে বলেছে বেশি, মানে দুটো কান, আর বলতে বলেছে কম। তাহলে আপনি যদি বলবেন বেশি তাহলে অশান্তিতে থাকবেন, সংসারও তাই। যত বেশি যে বলে দেখবেন সে তো অশান্তি থাকে। আমাদের বেশি বলতে হয় হরিনামে, ঘরে বেশি বলি না, অশান্তি হবে। হ্যাঁ, কম বলতে হবে, আর কানে শুনতে হবে কত? বেশি, তাই তো। তো দুপুরবেলায় বলছেন কি পালা করবেন? বললাম পালা তো আমি জানি না। তাহলে কি জানেন? বললাম লীলা। যদি কোনো ব্যক্তি বলে আমি পালা করছি, ভুল বলছেন একবারে সম্পূর্ণ। ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, লাখ লাখ মানুষ দেখবে। আর যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করেন কি পালা করবেন, তিনিও বোকার মতো প্রশ্ন করছেন। পালা যাত্রার হয়, নাটকের হয়, পালা কীর্তনের হয় না। গোবিন্দের লীলা হয়, মহাপ্রভুর লীলা হয়, কোনদিন পালা করে নাই। পালা তো আমাদের জীবনে হয়, সবাই জানেন দুটো, একটি আশার পালা আর একটি জোরে বলুন। বাহ বাহ, অন্য জায়গায় বলেন, আপনারা বলছেন। ঠান্ডা মাথায় উত্তর দেবেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা। আপনাদের এখানে বুদ্ধিমান লোক আছে, অনেকে উত্তরই দিচ্ছে না, বলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান লোকরা বেশি বলে না, চুপচাপ থাকে, বুঝে বলে। আচ্ছা বলেছেন, ভালো করেছেন। আষাঢ় পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? আষাঢ় পালা। বাকি আছে কোনটা জোরে বলুন, একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। কিন্তু শুনে নিন, আর একটু জোরে বলুন, কোন পালাটা বাকি আছে? এতই যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, তবে সাদা চুলে গোদরে নিচ্ছেন কেন? হ্যাঁ, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, করেন না? আপনারা করেন, আমিও করি। আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবই না।
কিন্তু যিনি মরে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও। যত গাড়ি বাড়ি টাকা পয়সা করো, রূপের অহংকার দেখাও, গুণের অহংকার দেখাও, টাকার অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও। আমার মতো হেলতে দুলতে তোমাকেও একদিন নিতাই গৌর হরি বল বললে চলে যেতে। মানুষ শুধু মরে না, মানুষ শিখিয়ে দিয়ে যায়। আমাকে দেখে শেখো, আমি তোমাদের কি শিখিয়ে দিয়ে গেলাম। এই জন্য বারবার নিবেদন রইল আপনাদের কাছে, বাবা লীলা শ্রবণ করবেন। আজকে একটি লীলা গাইব, যে লীলাটি আপনারা সবাই শুনেছেন। তবু কিন্তু আসলে কি কারিগর কি করে, শিল্পী কি করে, মা দুর্গার মূর্তি সবাই তৈরি করে, যে যত অলংকার দিতে পারবে তার তত লাভ। আসুন, আজকে কিন্তু কৃষ্ণের একজন প্রিয় বন্ধু, তার কথা বলবো। কৃষ্ণের সবচেয়ে প্রিয় বন্ধু কে বলুন তো? সুদামা। আচ্ছা, এই সুদামার কথা একটু আপনাদের বলবো। এই সুদামার জন্ম কোথায়, গানের মাধ্যমেই বুঝবেন, আমি জিজ্ঞেস করে নেব। সুদামার বাবার নামটা বলে রাখি, মটুক ব্রাহ্মণ, আর মায়ের নাম রচনা দেবী। সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী। রচনা বানানে তো ভাত আছে, ওটা র চ একার দন্ত না আকার, আর এটা হচ্ছে র চ দন্ত নাকার, ওখানে এখানে রয়কার চ দন্ত নাকার, রচনা, রচনা দেবী। তাহলে বাবার নাম মটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। জন্ম কোথায় হলো? বৃন্দাবনের বিধর্ম গ্রামে। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দ বন বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও যাতে বৃন্দাবন দেখো বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ কার্তিক মাস, জন্ম নিল সদময়সী জন্ম নিয়ে এলো আমারি শুভ কার্তিক উত্তম একাদশী। শুভ কার্তিক মাস, ওই আমার উত্থান একাদশী। ও যে জনমিল সুধামারে, জনমিল সুধামারে, আমারি শুভ কার্তিক আমারি উত্তম একাদশী। জনমিল সুধামারে, জনমিল সুধামায়াসি জন্মনি, সুদামায়সী জন্ম নিল সুধামায়াসি জন্মনি। ও দেখো সুদামায়াসি জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো, সুদামায়াসি জন্মনি। ভারত ভূমি ধন্য হলো, সুদামায়াসি জন্মনিল, ভারত ভূমি ধন্য হলো, সুদামায়সী ও দেখো ভারত ভূমি ধন্য হলো। সুদামায়াসি
জন্ম নিল হরি শুভ কার্তিক আমার তনে তো দোষী জনমিল সুদা মারে জনমিল সুদা জোরে বলুন সুদামা ঠাকুর কি একথা কার কথা? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, মহাপ্রভুর কথা। তিনি বলছেন মুসলিম সমাজে ওদের মাদ্রাসা আছে শিক্ষা দেবার জন্য, ধর্ম শিক্ষা, কিন্তু চার্চ গির্জা আছে কোথায়? যেখানে দেখবেন খ্রিস্টানরা আছেন। কিন্তু আমাদের হিন্দুদের কোথায় হরিনাম শিক্ষা দেওয়া হয় বা ধর্ম শিক্ষা দেওয়া হয়? মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন, যেখানে আপনারা এলেন, কিছু কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করবেন, আর তারপর নিজ গৃহে পদার্পণ করবেন। আসুন সবাই মিলে একটু হাত তুলে সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। এটা আমি সব জায়গাতেই করাই, কারণ আমার গুরুদেবের নির্দেশ আছে যে হাত তালি দিয়ে সবাইকে একটু কীর্তন করাবে। তবে যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নেই। কার কার আছে সেটা প্রদীপ পাল দেখতে পাবে না। আড়ালে থেকে কেউ যদি মনে করেন আমি দেবো না, উনি দেখতে পাচ্ছেন না, আমি না দেখতে পেলেও একজন দেখছেন, তিনি হচ্ছেন ভগবান। তার দিকে তাকিয়ে কাজ করলে কাজ হবে। দেখি কার কার হাত আছে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। হ্যাঁ, যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম উচ্চাচি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উচ্চাচি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন। যারা আনন্দে হাততালি দেবেন তারা সারা বছর আনন্দে যাবে, আর যারা দুঃখ করবেন তাদের সারা বছর দুঃখে যাবে। দুই চারজনকে দেখতে পাচ্ছি, গিরিধারী গোপীনাথ মদন, দেখতে পাচ্ছেন এখন থেকে না, এটা করলে সারা জীবন দুঃখে যাবে। আরে আনন্দে থাকবেন। এই দেখুন, এই ধল আস্তে 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 এই ধলডাঙ্গা মোড়ে ঢুকলাম, আর একজনের সঙ্গে দেখা, প্রচুর টাকার মালিক। সে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু কেমন আছেন? চলছে। আমি বললাম ভালোই আছে। আচ্ছা আচ্ছা, আমরা আপনি কেমন আছেন? বলে মনে পড়ে আমাদের ওখানে গান করতে গেছিলেন। বলে হ্যাঁ গেছিলাম। তা আপনি কেমন আছেন? প্রচুর টাকার মালিক, বুঝতে পেরেছেন। তা আপনি কেমন আছেন? উনি তো বলছেন আর বলবেন না, খালি টেনশন। বললাম কেন? বড় বৌমার চাকরিটা হলো, ছোট বৌমারটা বাকি আছে। আমি বললাম এত টাকা তো তোমার পূরণ হচ্ছে না, পরের জন্মে ভগবান তোমাকে বিপিএল তালিকায় নাম রাখবে। উপায় তো নেই। আবার আপনাদের এই মোড়টাতে ঘুরবো, ওখানে একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা। উনি তিলক মালা নিয়ে আমাকে করজোরে বললেন, প্রদীপ বাবু ভালো আছেন? আমি চলছে প্রভুর কৃপায়। ওনাকে বললাম আপনি কেমন আছেন? বলছে হরির কৃপায় তো ভালোই চলছে। মানে আনন্দে আছে আর কি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, আর যে প্রচুর টাকার মালিক সোনার ছপ্পর খাটে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হচ্ছে না। শান্তি কে আছে? শান্তি তিনি, যিনি কৃষ্ণ নাম করেন, সংসারে কর্ম করেন আর আনন্দে থাকেন। ওই জন্য বলবো মায়েরা বাবারা একটু আনন্দে হাততালি দেবেন, পরমানন্দ গোবিন্দ আপনাকে কৃপা করবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন আমাদের আসলে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। বহুদিন পরে বলবো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। মানে সব ভালো লাগলো, কোনটা বলুন তো? এত সুন্দর তালি দিচ্ছেন আপনারা, খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, আপনারা আমাকে দেখছেন, আমি তো তাকে দেখছি। কি বলুন তো? সবাই বলছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তালি দিচ্ছে আনন্দের। আর 2-4 জনকে দেখলাম খারাপ লাগলো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। কি ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে কি? আর যিনি এরকম করেছিলেন তিনি হাত নামিয়ে দিয়েছেন, ভাবছি বেটা আমাকেই দেখছি। না ফাঁকিবাজ ছেলে কিন্তু মাস্টারমশাই প্রথম দেখতে পাই। এই জন্য হাত কিন্তু নামান, নইলে সমস্যা আছে।
হাতে তালি দিতে পারবেন না, কিন্তু হাত নামান, মহাপ্রভুকে দেখান যে আমার হাত আছে। যদি হাত তালি দেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর তালি না দিলে হাত নাই মানে আর পরের জন্মে হাত দেবে না। দুটো পা আছে আর দুটো পা যোগ করে দেবে, চারটে পা হলে যা হয়। যারা দুটো হাত দুটো পা নেবেন তারা একবার বলুন হরি হর নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, হরি নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যদি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, যদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মহ, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মহ, যদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এরই নাম ভগবান রামচন্দ্র বনবাস থেকে এলেন। বিমাতা কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কেমন আছো? বিমাতা কৈকেয়ী নবনির্ভাণ্ড রামের মুখে দিলেন। রাম বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বলল, রে রাম এই দেখ নবনী তোর মুখে তুলে দিলাম, বিষের ভাণ্ড ফেলে দিলাম। তবে কথা দে রাম, আমার গর্বে জন্মিনি আমার স্তনে পানি করে তুই আমার মনের বাসনা পূর্ণ করবি। রাম বলল, মা এ যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ। তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যেহেতু বনে যাচ্ছিলাম তখন তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছি। কৈকেয়ী বলল, যেদিন আমি দেবকী হব তোকে জন্ম দেব, তুই তো নন্দালয়ে চলে যাবি। একজন মা যদি সন্তান জন্ম দেবার পর সন্তান মরে যায় বা কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। কৈকেয়ী বলে, রাম রে, যেদিন তুই নন্দালয়ে চলে যাবি আমি দৈবকী হয়ে কাঁদব, আমার দুগ্ধ মাটিতে পড়বে, সেই মাটিটার কি অবস্থা হবে? ভগবান রাম বললেন, মাগো, যে স্তনদুগ্ধ মাটিতে পড়বে সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। বুঝেছেন? চিরের মালসার মাটি, এই যে আপনার মালসা ভোগ দেন না, এই মালসার মাটিটা ওখান থেকে তৈরি হবে। তবে কথা দিলাম মা, আগামী কলিযুগে তুমি হবে সচিমাতায়, আমি হব গৌর হরি। তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ পান করি, তোমার মনোবাসনা পূর্ণ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। ছোট্ট গান আছে, গতবার আমি এসেছিলাম তখন পড়েছিলাম। আজকে আর দিকে যাচ্ছি না, লীলার দিকে প্রবেশ করবো, অনুমতি দিলে লীলার দিকে প্রবেশ করি। সবাই মিলে বলুন, রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। আরো জোরে বলুন। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে বিনামূল্যে কিনতে গেলে রাধে নাম করলেই যথেষ্ট। মাজন কিনতে গেলে যেমন ব্রাশ ফ্রি, কৃষ্ণ নাম করলে কিন্তু রাধা নাম ফ্রি। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, হ্যাঁ, যে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলে তার। তার মানে কি, আমি যে রাধার দাস, রাধা নাম করলে আমি খুশি হই। এতে যদি কারো অবিশ্বাস থাকে, কোটি কোটি যুগ ভজন করে সকল ভজনা বিফলে তার। তাই সবাই মিলে জোরে বলুন, রাধে রাধে। কাল সকাল থেকে একজনে, হ্যাঁ, কাল সকাল থেকে একজনকে দেখবেন, আর জোরে কি বলবেন, জোরে বলুন। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, আরো জোর সে বলনা পড়েগা। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। चलुन चलुन चले जाए वृंदावन। चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम। रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन
बिहारी मिलेंगी राधा प्यारी सात धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। सात धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से ओ देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम जी। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थन से जमुना में हरिबो परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ कत होने से ओ देखो कत होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी রাধা রানী কি না। আমি কীর্তনিয়া প্রদীপ পাল প্রায় জয় দিতে বলি, আমি বলি না প্রতিটি কীর্তনিয়ার বলা উচিত। কেন বলুন তো? মহাপ্রভু বলেছেন জয় কেন দেবেন, বারবার জয় কেন দেবেন? এই জিহ্বা দিয়ে মাঝে মাঝে অখাদ্য কুখাদ্য খাই, জীব অপবিত্র হয়। তাহলে ভগবানের নামে জয় দিলে অপবিত্র দ্বীপ জয় হয়, পবিত্র হয়। কাউকে একটা খারাপ কথা কোনোদিন বলে দিয়েছেন, গালাগাল দিয়েছেন, জীব অপবিত্র হয়ে গেছে, মাঝে মাঝে জয় দেবেন, আপনার পবিত্র হয়ে যাবে। তাই সুদামা ঠাকুর জন্ম নিল কখন মায়েরা? সবাই লক্ষ্য করুন। কোন মাসে জন্ম নিল জোরে বলুন? আমি আগে গানে বলেছি কোন মাসে। হ্যাঁ, ওই জন্য যারা মন দিয়ে কীর্তন শোনে তারা বলতে পারে শুভ কার্তিক মাস। আর সেই দিনটা ছিল কি একাদশী? উত্থান একাদশী। শুনলে চমকে যাবে। বলছে 12টা মাসের মধ্যে শাস্ত্রে 3টে মাসকে খুব গুরুত্বপূর্ণ দিয়েছে। প্রথম হচ্ছে মাঘ মাস, দ্বিতীয় হচ্ছে বৈশাখ মাস, আর তৃতীয় হচ্ছে কার্তিক মাস। এই 3টে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আবার কিন্তু কার্তিক মাস। আর একটা মাসের নাম হচ্ছে কার্তিক মাস, যেটা শ্রেষ্ঠ মাস। ওটাকে বলা হয় নিয়ম সেবার মাস, দামোদর মাস। দাম মানে দড়ি, উদর মানে পেট। ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল। এইটা শ্রেষ্ঠ মাস। বৃন্দাবনে আপনি প্রতি মাসে যান, ভিড় দেখতে পাবেন না খুব একটা, কিন্তু কার্তিক মাসে যদি যান, আমরা গিয়েছিলাম ভাদ্র মাসে, মানে আমাদের সময় সিজন শেষ হলো, ছেলেগুলো বললো দাদা চলো একবার ঘুরে আসে। তো গিয়েছিলাম। আপনাদের আশীর্বাদে বৃন্দাবনে যত ভক্ত আছেন, যত বৈষ্ণব আছেন, সবাই তো একবারে কি বলবো, আমি যাওয়ার পর সবাই বলে এ বলে আমার আশ্রমে আসুন, ও বলে আমার আশ্রমে আসুন, আজকে আমার এখানে সেবা, ও বলে আজকে আমার এখানে সেবা। বড় আনন্দ পেলাম। শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে ঘন্টার পর ঘন্টা স্নান করলাম, ভালো লাগলো। কিন্তু কার্তিক মাসে গেলে সকাল 6টায় লাইন দেবেন, সন্ধ্যে 6টায় চান্স পাবেন। ওই কার্তিক মাসে প্রচুর দাম ধ্যান হয় ওখানে। আমাদের ওখান থেকে একজন ব্যক্তি প্রতি কার্তিক মাসেই যায়। বললাম তুমি কার্তিক মাসে যাও কেন? বলছে ওই মাসে যাওয়ার একটা কারণ আছে, চাল টাকা পয়সা কম্বল আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম তুমি রাধারানীকে দেখা করো না? রাধারানীকে কে দেখা করো? আমি তো কম্বল আর টাকার জন্য যাই।
ওই জন্য গেলে হবে বৃন্দাবন। যেরকম রাধা রানী কি এই কার্তিক মাসে একাদশীর দিনে বলছে 12 মাসে 24টার মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। আর সেই দিন কিন্তু আমাদের সুদামা জন্ম নিলেন। পদকর্তা বললেন সুদামা পূর্বজন্মে কে ছিল? তে তার ভরত এসে জন্ম নিল, তে তার জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, ভরতে এসে জন্ম নিল। পরেতে সুদামা হলো ভরতে এসে জন্ম নিল, সুদামা হলো তার ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, দেখো তারপরেতে সুদামা হলো, ভরতে এসে জন্ম নিল। শুভকার্তিক উত্তরে কাদশী জনমিল সুদামারে, জনমিল সুদামা। জয় জয় রঘুপতি রাজা পতিত পাবন সীতারাম। মূলধ্বনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সাবেক সুমতি দে ভগ। ঈশ্বরী আল্লাহ, সবাই তালি দি, হালকা করে তালি দেবে। সবই কুসুমতি দে ভগবান, ঈশ্বরী আল্লাহ তেরো নাম সাবেক সুমতি দে ভগ। আদি ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কই কই এক হাতে নবনীর ভান্ডা, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে দা, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে দা, নারী জনমে ধন্য যে একবার আমায় মা বলে দা, নারী জনম ধন্য হবে ও না। যা 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 একেবারে জামাই মা বলে ডাক নারী জন্মে ধন্য হবে। মামা বলে ডাকে রে একবার, আহা, আহা। ও আমি গোপাল মামা বলে ডাকে রে নারী জনম, ও যে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য ও হবে যা যা না। যা একেবারে জামাই মা বলে ডাক নারী নারী জন্মে ধন্য